চক্ষু দুইটা কি মনের মতো নরম বানাইয়া দাও। দেখো দেখো কি হয়। ওই ফাতেমা তার অনুমতি দিয়ে দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করার জন্য এসে গেছি, যদি যেতে চান নিয়ে যাবো, যদি চান আল্লাহ হায়াত বাড়ায় দেবে। অনেক লম্বা ঘটনা বলবো না। নবীজির জান কবজ হয়ে গেল। নবীজির ইন্তেকালের পর অসহ্যনীয় যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। আরে বাজান রে, সবাই পাগল পারো, সবাই কেন্দ্রে কেন্দ্রে বেহুশ। নবী হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। হযরত বেলাল ডাকরে ফুসকা বাইন্দা নিয়া তৈরি হয়ে চলে গেছে আবু বকর সিদ্দিকের সামনে। ডাইকে বলে, আবু বকর গো, বিদায় দিয়া দাও, আমি আর মদিনায় থাকবো না। বলে কেন? বলে সেই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল আযান দিলে আমার নবী আসবারে নামাজ পড়াইতো। আজকে আমি বেলাল আযান দিই, আমার নবী তো আসে না। যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকতে চাই না। দেন বিদায় দিয়া দেন। চলে গেলেন সিরিয়াতে। জানিস কি, বহুদিন পর আল্লাহর নবী স্বপ্নে আসলেন। যা ডাক দিয়া বলেন, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল, অনেকদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরে বেলাল, আমি নবীর রওজা মুবারকের পাশে আই, তোর নবীর কণ্ঠে আযান শোনাইয়া যাও। বেলাল তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে একদম সুদূর সিরিয়া থেকে দৌড়ে আসছে। নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালিম মুবারকের পাশে জড়াইয়া ধরে কান্দে। ডাক দিয়া বলেন, নবী গো, আসতে বলছেন, আমি হাজির হয়ে গেছি। আগে আমি আযান দিলে আপনি আসছেন না, এখন আযান দিলে কি আপনি আসবেন নাকি বলেন? এখন আযান দিলে কি আপনি আসবেন নাকি বলেন? সমস্ত সাহাবায়ে কেরামরা এসে গেছেন। ডাক দিয়া বলে, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল, এতদিন তুমি কোথায় ছিলা রে? দাও দাও, তোমার মধুর কণ্ঠের আযান শোনায় দাও। ও বেলাল, আর দেরি করিও না। বেলাল ডাক দিয়া বলে, সেই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল ওই মদিনায় আযান দিব না। সালমান ফারসি ডাক দিয়া বলে, এভাবে হবে না, যায় দেখো হাসান হুসাইন বাড়িতে আছে নাকি। হাসান হুসাইন যদি বলে রে বেলাল আযান দিবে, হাসান হুসাইন আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল, এতদিন তুমি কোথায় ছিলা? আযান শোনায় দেন এরকম করে। আল্লাহু আকবার, আরে তুসরা বলেন না।